হাজিরিন মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মতের মাঝে ইসলামের আর কিছুই থাকবে না, মানুষদের মাঝে ইসলামের আর কিছুই থাকবে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন শুধু ইসলামের নামটা জিন্দা থাকবে। আজকে গোটা দেশ জুড়ে জলসা জুলুস চলছে, আর অধিকাংশ জায়গাতে জলসা দাতা যুবক ছেলেরা। হ্যাঁ না বল না, আজকের যারা মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আজকে যারা পিকনিকের আসর বসিয়েছে, আজকে যারা 16 দলীয় নকআউট ফুটবল খেলার আয়োজন করেছে, আজকের যারা মেলায় জড়িয়ে রয়েছে, এখান থেকে 15 দিন 1 মাস পরে তারাই হবে জলসা দাতা। হ্যাঁ না বলবেন তো? জানুয়ারি মাসে দিব্য রাত্রে বেলায় ফাঁকা জায়গায় মাইক চালিয়ে বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে সারা রাত ধরে পিকনিক করলো। 1.5 মাস পরে সেই গ্রামে সেই ছেলেগুলোই জলসা কমিটির সদস্য। না আমার ভুল হয়ে যাচ্ছে? ফুটবল মাঠে একটা যাত্রার অনুষ্ঠান হবে, ফ্যানশন দেওয়া হবে, ওই ছেলেগুলোই তার নেতৃত্ব দেবে। কেউ হবে সেক্রেটারি, কেউ হবে সভাপতি, কেউ বা হবে ফ্যানশন কমিটির সদস্য, কেউ হবে ফ্যানশন কমিটির মেম্বার। ও ভাইরা আমার, ওই গ্রামেই আবার 3 মাস পরে দেখা যাবে, 3 মাস পরে দেখা যাবে ওই গ্রামেই ওই ছেলেগুলোই আবার ওয়াজ নসিহতের নেতৃত্ব দিচ্ছে। 50টা ছেলে মিলে ওয়াজ নসিহতের মজলিসের ইন্তজাম করেছে। এই 50টা ছেলের ভিতরে হিসাব কষলে পাওয়া যাবে 2 থেকে 3 জন হয়তো নামাজি, বাকি একটাও নামাজের ধার ধারে না। অথচ কেউ অঙ্ক করছে 12,000-এর বক্তা নেব, কেউ অঙ্ক করছে 15,000-এর বক্তা নেব, কেউ অঙ্ক করছে 20,000-এর বক্তা। নাম প্রস্তাব হয়েছে মাতিম সাহেবের, সেখানে সরাসরি জবাব এসেছে ও বিপিএল তালিকার বক্তা খুব একটা ভালো হবে না। গজল গাওয়া বক্তা চাই, কমেডিয়ান বক্তা চাই, যে বক্তা শ্রোতাদের হাসাতে পারবে, যে বক্তা শ্রোতাদেরকে নিয়ে খেলতামাশা করতে পারবে, এই রকম বক্তা চাই। লাগে 20,000 টাকা নজরানা তাকে দেওয়া যাবে। আর কোন হুজুরের নজরানা 20,000, কোন হুজুরের নজরানা 25,000, কোন হুজুরের নজরানা 2 ঘন্টায় 30,000, কোন হুজুরের 15,000, কোন হুজুরের 12,000। ও ভাইরা আমার মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। জলসা কমিটির ছেলেরা হিসাব কষে দেখলো গ্রাম থেকে যা চাঁদা পয়সা উঠবে শুধু হুজুরদের নজরানায় কুলাবে না, তাহলে 1,000 টাকা খরচ। এ টাকা যদি আমাদের আদায় করতে হয়, চলো যাই মেন রাস্তার উপরে গাড়ি বের করব, সকাল থেকে সন্ধ্যা রাত 8টা-9টা পর্যন্ত, রাত 8টা-9টা পর্যন্ত গাড়ি বের করলে অন্তত পার ডে 5,000 টাকা করে 7,000 10,000 টাকা পর্যন্ত কালেকশন হবে। কে মুসলিম ধর্মের আর কে ভিন ধর্মের কাউকে বাদ দিল না। রাস্তার উপরে দাঁড়িয়ে কালেকশন শুরু হলো। গড়ে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবার কাছে সবার কাছ থেকে চাঁদা নেওয়া হলো। ও ভাইরা আমার মনে রাখুন, এরকমটা আজকে সমাজে তো এভেলেবেল শুরু হয়েছে না হয়? সেই জলসায় আমার দাউদ রয়েছে।
জলসা টপকে যাচ্ছি আমি আর একটা জলসায়, মানে সেটা 3 নম্বর জলসা আমার, 3 নম্বরে আমি সেই জলসাটা আসবো। তো প্রথম জলসায় যাচ্ছি, সেই জলসাটা টপকে তারা তখনও চাঁদা ধরছে, আমারও ধরেছে। শীতকাল, মুখটু কেরাম বাঁধা, গাড়ির ভিতরে বসে আছে। তা দেখি কি বলে, তা ড্রাইভারের সাথে তড়াই হচ্ছে। ড্রাইভার বলছে না পয়সা দেবো না ভাই, কিছু দিতে হবে। তাই মুখটা খুলতেই দেখি একজন বলছে রজবাড়ি হুজুর না, এই ছেড়ে দে। ছেড়ে দিলে আমি রাত 11:30 যখন বাজে, ঘুরে ফিরে আবার তাদের জলসাতে এলুম, এসে উঠলাম, ঝাড়া 1.5 ঘন্টা ওয়াজ করলাম। এই আজকের সময়ের জলসা কমিটির ছেলেদের আচরণের উপরে আজও তারা পয়সা দেয়। আমার মতো হুজুর তার দরকার নেই, ওইটাই তাদের কাছে ধর্ম, ওটাই তাদের বিশ্বাস যে সারা বছর যা করব এই একটা জলসা দেব, এতে সব মাফ হয়ে যাবে। আপনি কি ভাবছেন, এই কদিন আগে মুর্শিদাবাদের একটা জলসা গেল, করতে করতে একটা পর্যায়ে এসে পড়েছি। এক শ্রোতা দেখি খুব বুঝে টুঝে এবারে বলছে হুজুর তা এসব যা করতেছি এর কোনো কাজ নেই। মানে ওর বিশ্বাস যে নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, কিচ্ছু না করো, যত হারামি বাটপাড়ি পারো করো, একটা জলসা দিলে সারা বছরের সব 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 কিছু বক্তাও আছে জনগণের ভিতরে এই রকম বিশ্বাস ঢুকিয়েও দেয়, আর তারা আবেগে পড়ে ওইটাই ভাবে আমি নিষেধ করবো, তো তখন তারা ভাববে ও হুজুর, আর ওই আবেগ যে হুজুর ওদের ভিতরে ঢোকাচ্ছে সেও একজন। তাদের বিশ্বাস যে কোনো না কোনো হুজুর আঙ্গা পাশে আছে। ওই কারণেই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলছি, বাদিরু বিল আ'মালি ফিতানান তাকিতাইল লাইলিল মুদলিমি ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান তাকিতাইল লাইলিল মুদলিম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন তুমি আমলের প্রতি অগ্রসর হও, কিংবা অন্যভাবে বলতে পারি তুমি আমলের থলিটাকে গুটিয়ে ফেলো, আমলের থলিটাকে পূর্ণ করে নাও। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিমি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ফিতনা পৃথিবীতে এসে পড়ার আগে আগেই তুমি তোমার আমলের থলিটা পরিপূর্ণ করে নাও। নবীর এই হাদিস দিয়ে বোঝা যায়, আল্লাহ পাকের রাসূলের এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি উম্মতের কাছে একটা সময় আসছে, যে সময়ে পৃথিবীর মুসলমানদের কাছে তথা পৃথিবীর মুমিনদের নিকটে এক প্রকার ফিতনা আসবে, যে ফিতনাটা হবে ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায়। কোনটা ঠিক আর কোনটা ভুল এটা নির্ণয় করাই তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে।
আমার যেন মনে হয়েছে, আমার মনে শুধু নয়, এটা আমার বিশ্বাস, আজকের মনে হয় এই সেই ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ফিতনা পৃথিবীতে পতিত হওয়ার সময় হয়েছে। এক এক হুজুর এক এক রকম বলছে, আর প্রত্যেক হুজুরের কিছু না কিছু ভক্ত আছে। আছে না নেই? আমি যখন ওয়াজ করব, ও জলসা কমিটির ছেলেরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মহান আল্লাহ জানিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ওদেরকে জিজ্ঞেস করবে, এতদিন তোমরা জাহান্নামে ছিলে কেন? কোন অপরাধের দায়ে তোমাদেরকে জাহান্নামে যেতে হয়েছিল? ওরা অনেকগুলি জবাব দেবে, আর ওদের অনেকগুলি জবাবের একটা জবাব হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা জবাব দেবে, পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না। কি জবাব দেবে? কথা এত ঠান্ডা উপরে কি দাও? ঠান্ডা পড়ছে না, সাউনি ভালো না, এত ঠান্ডায় সাউনি ভালো না দিলে হয়, আমারও কষ্ট হবে। আর আজকে সকালবেলা আমার খুব নাক টানছে, বাকি ইচ্ছা সব আল্লাহর। কিন্তু আল্লাহ তো ভরসা করতে বলেছেন, ঘরের দৌড় দে, দরজা বন্ধ করে না, দরজা খুলে। ঘরে মালমাত্রা আছে, আপনি ঘরের দরজা খুলে রাত্রিবেলা বললেন, আল্লাহ তুমি আমার মালমাত্রা হেফাজত করো। কেসেরাম দরজা দিয়ে আবার বলেন আল্লাহ, কি বলে? যাক 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 যাক। তাহলে জাহান্নামীরা জবাব দেবে, এই মাত্র যারা জান্নাতে এসেছে, এতদিন ওরা জাহান্নামের ভিতরে ঝুলছিল, যেই না ওরা জান্নাতে এসে হাজির হবে, ওদের পূর্বে আল্লাহ যাদেরকে জান্নাত দিয়েছেন, কিংবা ফার্স্ট টাইমে যারা জান্নাতে ঢুকেছে, এরা জাহান্নাম থেকে খেটে জান্নাতে আসবার সঙ্গে সঙ্গে মানে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তোমরা কেন এতদিন জাহান্নামের ভিতরে ছিলে? কোন অপরাধের দায়ে তোমাদেরকে জাহান্নামে যেতে হয়েছিল? ওরা অনেকগুলি জবাব দেবে, আর ওদের অনেকগুলি জবাবের প্রথম অ্যানসারটা হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না। বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ ভালো পায়নি, বলুন নাউজুবিল্লাহ। কি ছিলাম না? কি ছিলাম না? লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুই নম্বরে ওরা জবাব দেবে, আমরা মিসকিনদেরকে আহার্য দিতাম না। খাবার খাবার খাবার। এরকম জলসা যদি বছরে একটা নয়, দুইটা নয়, বছরে যদি 12টা দেওয়া হয়, প্রতি মাসে যদি একবার করে দেওয়া হয়, মাসে একবার কেন, যদি প্রতি মাসে দুইটা করে এই রকম জলসার আয়োজন করা হয়, এই তেঘরিয়ার ছেলেরাই যদি আয়োজন করে, মনে রাখুন, এরপরও আমি বলবো, সারা বছরে যদি এই তেঘরিয়ার ছেলেদের দ্বারাতে 24টা করে জলসা হয়, এরপরে ওদের নামাজ নষ্ট করা, ওদের জীবনের এক ওয়াক্ত নামাজ নষ্টের গুনাহ মাফ হবে। জোর করে বলেন, হবে? নামাজ নষ্টের বিনিময়ে জাহান্নামের ভিতরে যেতেই হবে। ও ঘোষণা আল্লাহর ঘোষণা, মহান আল্লাহ আরো জানিয়েছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত
ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গাইয়া। মহান আল্লাহ জানিয়েছেন এই আয়াতেই রয়েছে, লম্বা করে আমার আয়াত পড়ে বলবার অবকাশ নেই। মহান আল্লাহ জানিয়েছেন যারা দুনিয়ায় নামাজ নষ্ট করবে ওদের জায়গা হলো জাহান্নামের গয় নামীয় কূপ। নাউযুবিল্লাহ, একটু জোর করে বলেন। তাহলে আমি কিংবা মুফতি সাহেব অথবা এই যুগের কোন আলেমে দ্বীন অন্তত কোরআন আর হাদিস যারা বোঝেন তারা সমাজের কাছে কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিতে যে বলবেন, ও ভাইরা এরকম জলসা সারা বছর ধরে দিলেও তোমার এক ওয়াক্ত নামাজ নষ্টের গুনাহ maaf হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক ওয়াক্ত নামাজ নষ্টের গুনাহ maaf করবেন না। ঠিক সেই কন্ডিশনে আরেক বক্তা যদি এসে বলেন এই একটা জলসা দেওয়ার বিনিময়ে আপনাদের পিছনের জিন্দেগির সব গুনাহ maaf হয়ে যাবে, আল্লাহ সবাইকে মাসুম বানিয়ে দিবেন, আল্লাহ সবাইকে বেগুনাহ বানিয়ে দিবেন, আল্লাহ সবাইকে নিষ্পাপ বানিয়ে দেবেন, তাহলে আমি কিংবা আরেকজন আলেম বললেন আপনাদের নামাজ না আদায় করার গুনাহ, আপনাদের নামাজ না পড়ার গুনাহ, এক ওয়াক্ত নামাজ নষ্ট করার গুনাহ আল্লাহ maaf করবেন না। বছরে কটা জলসা দিতে পারবেন দেন, ওতে কোনো নামাজ নষ্টের গুনাহ maaf হবে না। আরেকজন বললেন পিছনের জিন্দেগির সব গুনাহ maaf হয়ে যাবে। এ জাতি তো ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ফিতনার ভিতরে পড়ে যাবে। হ্যাঁ না বলবেন তো? সে এখন না গেলেও যাবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকে চলছে তো তাই ভাই, গোটা দেশ জুড়ে তাই চলছে। কাইম সাহেব দাওয়াত করবে, কমেডিয়ান বক্তা দাওয়াত করবে। জি কমেডিয়ান কোন বক্তা নাই, কোন বক্তায় বলেছে যে আমাদের নাকি ভাগে কম পড়তে, ভাগে কম পড়তেছে তাই নাকি প্রতিবাদ করতেছি। আমার লোকে 6 মাস 8 মাস 1 বছর আগে দাওয়াত করে পায় না, আর আমার নাই ভাগে কম পড়তে। শুধু খোদ আমাদের ছেলেগুলোই আমাদের ছেলে মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে ভালোবাসে। জি আমাদের ছেলেগুলো তাই আমার দাওয়াত করে খুঁজে পায় না, পিড়াপিড়ি করে হুজুর আমার একটু হবে না, আর আমার ভাগে কম পড়তে, ভাগে ঘাটতি আছে। আরে ভাগে ঘাটতি হলে তো জলসা 3টে করবো কেন? একটা জলসা 20,000 বলে দিলে আমার নেবে এখন লোকে। 3টে জলসা করে কোথাও পয়সা দেবে, কোথাও দেবে না, কোথাও হালকা চিঠি পাঠাতে হবে। জি কেস তো এরকম। কি বলছি কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ আসলে জানে না ভাই তারা যে ভাগের চিন্তা এরা করে না। ভাগ বাটরার চিন্তা তাদের থাকতে পারে, ভাগ বাটরার চিন্তা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের নেই। যে কটা ছিল সে কটা কেটে যাদের নজরানায় পোষাচ্ছিল না, টাকায় পোষাচ্ছিল না, ভাবতেছিল যে এদের এই বাঁধনে থাকলে কি টাকা খুব বেশি ঝাড়া যাচ্ছে না, তারা
বিভিন্ন অজুহাতে বিভিন্ন সিচুয়েশন তৈরি করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থেকে কেটে বেরিয়ে গেছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা যেটা বলে সেটা ভেবে বলার চেষ্টা করে। এবারে কিছু মিসম্যানেজ মিস্টেক মানুষ মাত্রে হতে পারে, আমারও হয়। 2 ঘন্টা কথা বলতে গেলে একটা কথাও ভুলবার হবে না, এটা কখনো বলবো না। হতে পারে, ভুল হলে তার জন্য ক্ষমার দরজা খোলা, তার উপরে তর্ক করবো না তো কখনো। আর আমার যদি কেউ ভুল ধরিয়ে দেয় আমি তার নামে গালি দেবো না, তার ওয়েলকাম দেব। তবে ভুলটা কোরআন হাদিসের আলোকেই, কিয়াস ইজমার আলোকেই ধরাতে হবে যে এই ভুলটা হচ্ছে, তা আপনি সংশোধন করে নিলে আপনি উপকৃত হবেন, জাতীয় উপকৃত হবে। আমাকে অনেকে বলে, এই কদিন আগে একজন হাফেজ সাহেব আমাকে ফোন করে বললে হুজুর একটা আয়াত আপনি পড়েছেন, তো একটা শব্দ কেটে গেছে। তো কেটে যেতে পারে, এক আমি তো হাফেজ নই, 2 জি একটা আয়াত পড়তে পড়তে মিসম্যানেজ হতে পারে, মিস্টেক হতে পারে, ব্রেন ঠিকঠাক হয়তো ডেলিভারি দেয়নি, ব্রেন ডেলিভারি দিলেও হয়তো জবান ডেলিভারি দেয়নি, হতে পারে। তো ওর সাথে কি তর্ক করব যে ভাই আমার ভুল হয় না? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কাঁচা 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 আকায়েদ বিরোধী কথা বলছে, এরপরে যদি প্রতিবাদ করি বলবে ভাগে কম পড়তে। সুলাইমান নবী নাকি বলতো আল্লাহ তোমার পায়ে ধরে, কোন নবী? কার পায়ে ধরতো? আচ্ছা নাউজুবিল্লাহ বলে নি, আরে না জোরে আওয়াজে বলবেন তো নাউজুবিল্লাহ। এই দেশের যত হাক্কানি আলেমরা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন দিন যে এই কথায় আকায়েদ বিরোধী কিনা। এবার বলতে পারেন আপনারা যে হুজুর যে বলেছে তার তো ফোনে বলতে পারেন না? হ্যাঁ না বলেন, এটা বলতে পারেন না? পারেন না আপনারা? আপনাদের প্রশ্ন জাগবে যে হুজুর আপনি এইভাবে মাইকে না বলে যে বলেছে তার তো একটা কল ফোন করে বলে দিলে হয়। হ্যাঁ, ফোন করে বলে দিলে হয়, সে শুধরে যাবে, হয়তো সে শুধরে যাবে। কিন্তু এ জাতির এই হাজার হাজার মানুষের কাছে এই বার্তা পৌঁছে গেছে, এরপরে ইউটিউব সেটাকে ধারণ করে রেখেছে, এরপরেও হাজার হাজার মানুষ ইউটিউব থেকে ওই বক্তব্য শুনবে। শুনবে না এদের দায়টা কেন নেবে? কথা বুঝতে পারছেন? সাধারণ জনগণ অনেকে বলে তুমি ফোন করে বলতে পারতে, স্টেজে বলতেছো গিবত হবে না? গিবতে তুমি ঘোড়ার ডিম বোঝো। এই আপনাদের এইটা তো খানিকটা এগিয়ে গেলে কাটিয়া, হ্যাঁ না